আসসালামু আলাইকুম। এসআই গণিত ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্যই আজকের এই আয়োজন। আমি গণিত বইয়ের 182 পৃষ্ঠা থেকে দুইটি উদাহরণ নিয়ে হাজির হয়েছি। উদাহরণ নং 8 এবং উদাহরণ নং 9। এই অঙ্ক দুইটি বিগত এসএসসি পরীক্ষায় অনেকবার এসেছে। চলো আর কথা নয়, কিভাবে এই অঙ্কগুলো সমাধান করতে হয় তা এখন আমি তোমাদের দেখাবো, তোমরা দেখে নাও। তো এখানে উদাহরণ 8-এ বলা হয়েছে, প্রমাণ করো যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্রমাণ করতে বলা হয়েছে। তা 8 নং উদাহরণ 8। তো প্রথমে লিখে নিই বামপক্ষে বলা হয়েছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা। তো প্রথম 1/, যে এখানে অংশটি রয়েছে বা ভগ্নাংশ, 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বহাল থাকবে, এখানে প্লাস চিহ্ন দিয়ে নিলাম। আর লবে এখানে 1 থাকবে, এখানে 2 প্লাস থাকবে। এই টেন স্কোয়ার থিটার সূত্র লিখব। তা টেন স্কোয়ার সূত্র আমরা লিখতে পারি, যেমন টেন সমান সাইন বাই কস। এখানে টেনের সূত্র লিখব সাইন বাই কস, যেহেতু স্কোয়ার আছে যেন স্কোয়ার হবে। তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। তো এখানে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বহাল থাকলো, প্লাস এখানে 1 থাকলো, এখানে লসাগু করব, লসাগু হবে কজ স্কোয়ার থিটা। তাহলে এখানে 2 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস, এই ভাগকে এখন গুণ আকারে লিখব। তাহলে 1 এখানে গুণ চিহ্ন দেব, কজ স্কোয়ার থিটা উপরে লব হিসেবে বসবে, আর হর হিসেবে বসবে 2 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বহাল থাকলো, প্লাস এই 1 দ্বারা গুণ করলে এখানে যা আছে তাই হবে। তাহলে কজ স্কোয়ার থিটা বাই 2 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বহাল থাকলো, প্লাস এখানে আমরা সূত্র লিখব। কজ স্কোয়ার থিটা যে স্থানে রয়েছে তার সূত্রটা সাইন স্কোয়ার থিটার মাধ্যমে যেটা আছে তা লিখব। তাহলে এখানে লবে আছে কজ স্কোয়ার থিটা, এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে সূত্র লিখলাম। আর এখানে 2 ইন্টু এই কজ স্কোয়ার থিটা এর সূত্র লিখব সাইনের মাধ্যমে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর প্লাস সাইন স্কোয়ার থিটা বহাল থাকবে, বা 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বহাল থাকলো, প্লাস এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বহাল থাকলো। এই 2 দ্বারা গুণ করে দেব, এখানে 2 মাইনাস এখানে হবে 2 সাইন স্কোয়ার থিটা আর প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বহাল থাকবে, প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বহাল থাকবে। এই 2 বহাল থাকলো, এই -2 সাইন স্কোয়ার থিটা আর প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে একটা বিয়োগ হয়ে যাবে, এখানে থাকবে মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন আমরা লসাগু করব। তাহলে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এর লসাগু হবে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা আর 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা ভাগ হয়ে গেল 1 দ্বারা 1কে গুণ করলে
1, তাহলে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা আর 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা ভাগ হয়ে গিয়ে ভাগফল বের হলো 1 দ্বারা উপরে গুণ করলে অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে গুণ করলে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে প্লাস রয়েছে, প্লাস চিহ্ন দেবো, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো 1 আর 1 যোগ করব, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর হরে থাকলো 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো লব আর হর সমান, সমানকে সমান কিছু দ্বারা ভাগ করলে ভাগফল বের হয় 1 সমান ডান পক্ষ। প্রমাণিত। তো এখন আমি দেখাবো উদাহরণ 8 কিভাবে প্রমাণ করতে হয়। তো উদাহরণ 8 নয়, উদাহরণ 9 কিভাবে প্রমাণ করতে হয় তা দেখাবো। উদাহরণ 9 প্রমাণ করতে বলা হয়েছে 10a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই 10a ইকুয়াল 0। উদাহরণ 9 প্রথমে লিখে নিই বাম পক্ষ, যেখানে রয়েছে 10a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই 10a। এখানে প্রথমে আমরা লসাগু করব। তা লসাগু হবে 10a ইন্টু sec a প্লাস 1। তো sec a প্লাস 1 দ্বারা এখানে ভাগ করলে sec a প্লাস 1 চলে যাবে, থাকবে 10a আর 10a গুণ হয়ে হবে 10 স্কোয়ার a মাইনাস এখানে 10 আর এই 10 ভাগ হয়ে যাবে 10a আর থাকবে sec a প্লাস 1। এই sec a প্লাস 1 এই sec a মাইনাস 1 এর সাথে গুণ হবে। তো এখানে সূত্র পড়ছে যে sec a প্লাস 1 sec a মাইনাস 1, বীজগণিতের সূত্র পড়বে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হবে। তাহলে এর ভূমিকায় আছে sec, আমরা এখানে লিখতে পারি sec স্কোয়ার a মাইনাস b স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার দেওয়া লাগে না, সমান এখানে হর বহাল থাকবে 10a ইন্টু sec a প্লাস 1 আর এখানে 10 স্কোয়ার a বহাল থাকলো মাইনাস sec স্কোয়ার a মাইনাস 1 এর সূত্র পড়বে। তা আমরা জানি sec স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ইকুয়াল 1। তাহলে 1 যদি পক্ষান্তর করে বামে আনা হয় তাহলে sec স্কোয়ার মাইনাস 1 হবে আর 10 স্কোয়ার অপর পাশে গিয়ে প্লাস রূপে বসবে। তাহলে sec স্কোয়ার a মাইনাস 1 এর সূত্র হলো 10 স্কোয়ার a। তাহলে 10 স্কোয়ার a থেকে 10 স্কোয়ার a বিয়োগ করলে বিয়োগফল দাঁড়ায় 0, হরে থাকে 10a ইন্টু sec a প্লাস 1। লব যদি 0 হয়, হরে 0 বাদে যদি অন্য কিছু থাকে তাহলে তার ফলাফল হবে 0, অর্থাৎ এই 0কে 0 বাদে যা দ্বারাই ভাগ করা হোক না কেন তার ভাগফল হবে 0। তাহলে এখানে হবে 0। তাই ডান পক্ষ আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল 0, তো প্রমাণিত। আশা করি এই উদাহরণ 2 এর যে অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো কিভাবে সমাধান করলাম তা সকলে বুঝতে পেরেছ। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আরেকটি কথা, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।